বিরতির পর স্বাগত। আজ পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং জানা যায় যে আসানসোলের উমা রানী গড়াই বালিকা বিদ্যালয়ে টপ করেছে থৈবী মুখোপাধ্যায়। খুশির খবর, কিন্তু জানেন কি, যে সে টপ করেছে সে আর এই পৃথিবীতে নেই। সম্প্রতি সে মারা গেছে। 774 নম্বর পেয়ে সে স্কুলে টপ করেছে, কিন্তু 16 তারিখে জন্ডিসে আক্রান্ত হয়ে সে মারা যায়। ছোট থেকে অনেকটাই মেধাবী ছাত্র ছিল সে। মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল সেই মেয়েটি। তবে আজ যখন রেজাল্ট আউট হয়, প্রত্যেকেই যখন তার রেজাল্ট দেখতে ব্যস্ত ছিল, ঠিক তখনই এই ছোট্ট মেয়েটির যে ফলাফল, সে ফলাফল জানতে পারে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং দেখা যায় যে এই বিদ্যালয়ের যে টপ করেছে সেই টপেই রয়েছে এই ছাত্রীটি, যে এখন বর্তমানে নেই পৃথিবীতে। তার নাম থৈবী মুখোপাধ্যায়। কি বলছেন বিদ্যালয় কর্তৃপক্ষ, কি বলছেন তার পরিবার পরিজনরা? আনন্দের মধ্যেও এই শোকের ছায়া। শোনাচ্ছি তাদের বক্তব্য। বলতেই তো খুব খারাপ লাগছে। থৈবী আমাদের কাছে খুব প্রিয় ছিল, স্নেহের ছিল। আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরো অনেক ভালো করতো, কিন্তু ওই অবস্থাতেও যে ও 674 করতে পেরেছে, সেটা ও বলেই পেরেছে, বলতে কোনো দ্বিধা নেই। ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো, কারণ ওর মনের জোর ছিল প্রচণ্ড বেশি। ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য, ওর বাবা মার জন্য। ও সেই চেষ্টাটা করে গেছে। পরীক্ষা দিতে দিতে ও 3 ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না। সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল, মাথা নিচু করে মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল। যেখানে সেন্টার পড়েছিল সেখানকার দিদিরা সবাই মানে ওর স্নেহের হাত ওর পিঠে দিচ্ছিলেন, সবসময় ওকে সাহস যোগাচ্ছিলেন। কিন্তু তার থেকেও বড় কথা, 16ই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে। আর 674ই হোক আর যাই হোক। পড়াশোনা তো খুবই ভালো ছিল। পড়াশোনাতে 4টে স্কলারশিপ পেয়েছে। ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপের টাকা ঢুকছে, তো খুবই ভালো ছিল। কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে, আর না হলে ঠিক মতো কেয়ার নেওয়া হয়নি, আমাদের দুর্ভাগ্য। ওই একটি মেয়ে মাধ্যমিক পরীক্ষাও দিয়েছিল, এবার স্কুলে প্রথম এসছে, কেমন লাগছে? থাকলে কেমন হতো আজকে? কতটা আনন্দ হতো যদি থাকতো? বলছে ও বেঁচে থাকলে কতটা আনন্দ হতো? প্রথম হয়েছে, বোঝা যায় ওর ছবি আমি বেঁচে আছি, আমার ছেলেও মারা গেছে একটি। যে ছোট ছেলে ছিল সেও ক্যান্সারে ভেলোর মারা যায়, তারপরে তাকে বাঁচাতে পারেনি। এখন আমি নিঃস্ব। আপনারা শুনলেন তাদের পরিবারের বক্তব্য, যে আজ সে বিদ্যালয়ে প্রথম করলেও আজ সে পৃথিবীতে নেই। এই নম্বর সে পেয়েছে এবং সে অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন এবং অসুস্থ থেকেও সে বিদ্যালয়ে যায়। সে তার যেখানে সেন্টার পড়েছিল সেখানে সে অসুস্থতাকে সঙ্গে নিয়ে পরীক্ষা দেয়। তারপরেও বিদ্যালয়ের একেবারে টপ স্থান সে দখল করে রাখে। কিন্তু বর্তমানে তার এই অনুপস্থিতিতে পরিবারের মধ্যে নেমে এসেছে কালো ছায়া। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।